হাই, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তো আজকে আমরা চলে গেছিলাম মায়াপুরে। আর আমাদের মায়াপুরে যাওয়া ঠিক ছিল না। তো অনেকেই জানো যে আমরা ডাক্তার দেখিয়ে আমরা তারপরে মায়াপুর গেছিলাম। আর মায়াপুরের জায়গাটা আমি ফার্স্ট টাইম গেছি। আর আমার অনেক দিনে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেইভাবে আমার যাওয়া হয়ে ওঠেনি। তো ফার্স্ট টাইম আমি গেছিলাম। আর যাওয়ার পরে না ওখানে বীভৎস গরম, মানে গরমকালে আমার মনে হয় যে না যাওয়াটাই ভালো। একটু শীত পড়লে না গিয়ে মজা আছে। আর আমরা ঘুরছিলাম, আর আমার ফার্স্ট টাইম, তো আমার খুবই আনন্দ লাগছিল। আর দিদি বলছে যে এখানে এসেছিস, এখানে কিন্তু হাঁটতে হাঁটতে হবে, আর হচ্ছে কি গরম তো লাগবেই। তো তারপরে আমরা ওখান থেকে মন্দিরে প্রায় কাছাকাছি যাচ্ছিলাম দর্শনের জন্য। যেহেতু আমাদের ফার্স্ট টাইম আমাদের মায়াপুর যাওয়া, তো ওখানে আমাদের একটা বৌদিভাইকে ডেকে নেওয়া হয়েছিল, আর তার সাথে হচ্ছে কি একটা পুচকুলি এসেছিল, তার সাথে হচ্ছে দৃষ্টি এসেছিল। তো সবাই এসে, আমরা চিনি না যেহেতু জায়গাটা, তো তার জন্য বৌদিভাইকে বলেছিলাম যে তোমরা আসো। তো তারপরে আমরা এসে তারপরে দর্শন করে আমরা টোকেন কেটে খেতে বসে পড়েছিলাম। আর প্রচুর খাবারে ছিল ভাত, ডাল, তারপরে সবজি, রুটি, তার সাথে পনির তরকারি, ইঁচড়ের তরকারি, পায়েস, গোলাপজাম, স্যালাড, তারপরে একটা চপ মতনও ছিল। ওখানে ছিল বুফে সিস্টেমের মতো খাওয়া দাওয়া, খুবই সুন্দর ছিল খাওয়া দাওয়া, তার সাথে ওদের ব্যবহারও খুবই ভালো ছিল। দিদি বসে পড়েছিলাম, ওইদিকে মা আর হচ্ছে কি বৌদিভাই পুচকুলিটা বসেছিল। আর এই যে আমাদের খাওয়ারের থালিটা খুব ভালো ছিল রান্নাবান্না। তোমরা ট্রাই করতে পারো এই জায়গাটাতে। তোমরা যদি জানতে চাও এই জায়গাটা কোথায় আর কত কি নিয়েছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই জানাবো। আর লাস্টে রাধে রাধে বলতে ভুলো না। টাটা।